হ্যালো, এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ বানাবো বিরিয়ানি, কলকাতা স্টাইলে বিরিয়ানি। আসলে অনেক কদিন ধরে কলকাতা স্টাইলে বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল। বিরিয়ানি এখানেও পাওয়া যায়, কিন্তু এখানের বিরিয়ানিটা তো পুরোটাই অন্য রকম। এখানের বিরিয়ানিগুলো না ওই মাংস ভাত মাখার মতন, মানে প্রচুর পরিমাণে গ্রেভি, প্রচুর পরিমাণে মশলা দিয়ে একদম ওই মাখা মাখা টাইপের। আমার কাছে না ওই এখানের বিরিয়ানিগুলো মাংস ভাত মাখার মতো মনে হয়, আর খুব স্পাইসি হয়। আর এখানের বিরিয়ানিতে তো আলু থাকে না, ডিম থাকে না, তো আমার না ঠিক ভালো লাগে না। মানে সব মিলিয়ে পুরো টেস্টটাই অন্যরকম। তাই আমি আজ বাড়িতেই কলকাতা স্টাইলে বিরিয়ানি বানাবো, আর ভরে ভরে আলু দেবো, যাতে বিরিয়ানির সাথে মন ভরে আলু খেতে পারি। তাই সবার প্রথমে আলুগুলোকে আমি একটু হালকা করে বয়েল করে নিয়েছি। নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ আমি কোনো ফুড কালার ইউজ করব না, সেজন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর কেওড়া জল, গোলাপ জল দিয়ে সব কিছু দিয়ে ভালো করে আলুটাকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি, যাতে আলুর মধ্যে পুরো বিরিয়ানির ফ্লেভারটা আসে। আর এদিকে দেখো, আমি বেরেস্তাটাও আগে থেকে বানিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি মাংসটাও রান্না করে নেব। মাংসটা না আমি সামান্য টক দই, একটু তেল, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি মাংসটাকে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নেব। আর ওইদিকে আমি বিরিয়ানির ভাতটাও করে নেব। এই বিরিয়ানি বানানোটা না অনেকটা কষ্টের আর ঝামেলার, আর অনেকটা সময় নিয়েও করতে হয়। কিন্তু ওই যে ভালো কিছু খেতে গেলে কষ্ট তো করতেই হবে। আসলে আমাকে এখানে সবটা একাই করতে হয়, তো সেই জন্য একটু ঝামেলার কিছু করতে গেলে একটু কষ্ট হয়ে যায়। এখানে তো আর হেল্প করার মতন কেউ নেই, তবে আমার হাজব্যান্ড সময় পেলে আমাকে কাজে যথেষ্ট হেল্প করে দেয়। দেখো, আমার এদিকে অর্ধেক কাজ হয়েই গেছে। মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, আর ভাতটাও হয়ে গেছে। এবার ভাত আর মাংসটাকে লেয়ারে লেয়ারে সুন্দর করে সাজিয়ে দমে বসাতে হবে। জানো তো, এবার বাড়ি থেকে আসার সময় এই কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, এগুলো সব কলকাতা থেকে নিয়ে এসেছিলাম। এখানেও কেওড়া জল, গোলাপ জল সবই পাওয়া যায়, কিন্তু ওখান থেকে নিয়ে আসার একটাই কারণ, কারণ প্রথমে যখন আমরা এখানে এসেছিলাম না, এখানের থেকে কেওড়া জল, গোলাপ জল এগুলো সব কিনেছিলাম, কিনে একবার বিরিয়ানিও বানিয়েছিলাম, কিন্তু ওর স্মেলটা না পুরোটাই অন্যরকম, আমার একদম ভালো লাগেনি। ওই যে বললাম না, কলকাতার বিরিয়ানি আর এখানের বিরিয়ানির টেস্টও আলাদা, আর ফ্লেভারটাও একদম আলাদা। সেই জন্য আমি কলকাতা থেকে আসার সময় এই সমস্ত কিছু নিয়ে এসেছি, যাতে আমি বাড়িতেই একদম কলকাতা স্টাইলে বিরিয়ানিটা বানাতে পারি, যাতে গন্ধটাও আমার ওই রকমই লাগে।